আসসালামু আলাইকুম হুজুর, আমি ঢাকা থেকে ফোন দিয়েছি। ঢাকা লিয়া থেকে হুজুর, ফেসবুকের মধ্যে আপনার একটা বক্তব্য ভাইরাল হয়েছে। জি, তো জি, সাইদ আহমদ সাইদ বেরলভী রহমতুল্লাহ আলাইহি সম্পর্কে যেটা এখন হুজুর, আমি চাচ্ছিলাম যে আপনার সাথে তো কোটি টাকার চ্যালেঞ্জ আছে, আপনার কোটি টাকার চ্যালেঞ্জ তো গ্রহণ করা হলো, আপনি তো আসলেন না, এখন কি আসবেন? আপনি কি এখন বাহাস করবেন এ বিষয়ে? আমি তখন বলেছিলাম আসার জন্য। আপনার তো শর্তনামায় তো আপনি চিটাগাং বলেন নাই, বলেছেন যে কোনো জায়গায়। যে কোনো জায়গার মধ্যে চিটাগাং আসে, তো না বললেও চিটাগাং তো আছে। ঢাকা তো রাজধানী, আপনাদের কাদরিয়া মাদ্রাসা আছে, এখানে তো বয়ের কিছু নাই। আপনার আমার বয়ের দরকার নেই, আমি এখন বয়স্ক মানুষ, এদিক সেদিক ইয়া করতে পারবো না। আপনার তো বয়স্ক মানুষ, ঠিক আছে হুজুর, আপনাদেরও বয়ের কিছু নেই। আমি আপনাকে বলি হুজুর, বয়স্ক বলেই তো আপনার বক্তব্য উলট পালট হয়, এজন্যই তো আপনাকে আমরা শুধরানোর জন্য ফোন দিয়েছি। শুধরানোর কিছু নেই, এখানে কেউ শুধরাবে কে? শুধরানো মানে আমি ভুল বললে শুধরাবে, আমি ভুল বলিনি তো। আচ্ছা, তাহলে আপনি কোটি টাকার চ্যালেঞ্জের পরে নৌশাদ আহমদ রেজবিরানিয়া কেন বলছিলেন যে সাইদ আহমদ বেরলভী রহমতুল্লাহ আলাইহি এদেশে সংস্কার করেছেন আর মিথ্যাবাদীরা উনাকে বানিয়ে দিয়েছে? আপনার এই বক্তব্য তো রয়েছে। উনি হচ্ছেন ওয়াহাবি মতবাদের আমদানিকারক এবং প্রচারক। আচ্ছা আচ্ছা, উনি যে ওয়াহাবি মতবাদ প্রচার করেছেন, উনার এই আকীদাগুলো আপনি কি কোরআন সুন্নাহ এবং আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদার কিতাব আকিদাতুন নাসাফি, আকিদাতুত তাহাবি থেকে প্রমাণ করতে পারবেন? আরে বাবা, কোরআন সুন্নাহ কি ওনার নাম থাকবে নাকি? কিন্তু উনি যা করেছেন এগুলো কোরআন সুন্নাহর আলোকে, এগুলো ওয়াহাবি মতবাদ। যে আমার কথা হলো না, কোরআন সুন্নাহ এবং আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদার কিতাব আল ফিকুল আকবার, আকিদাতুত তাহাবি, আকিদাতুন নাসাফি থেকে আপনি কি প্রমাণ দিতে পারবেন যে সাইদ আহমদ বেরলভী রহমতুল্লাহ আলাইহির আকীদাগুলা ওয়াহাবি মতবাদ? জি, আপনি তাহলে বলেন, আপনি কোটি টাকার চ্যালেঞ্জ দিয়েছিলেন যে বাংলাদেশের যে কোনো জায়গায়, আপনাকে আমি ওপেন চ্যালেঞ্জ গ্রহণ করলাম, আপনি বাইতুল মুকাররমে কোন দিন বসবেন সাইদ আহমদ সৈয়দ বেরলভী রহমতুল্লাহ আলাইহিকে ওয়াহাবি মতবাদ প্রমাণ করার জন্য? আমি তাফসিরে অনার্স করেছি। আমি একটা মাদ্রাসার ছোটখাটো খেদমতও আছি। আমি পাস করেছি কোন সনে এটা বিষয় নয়, বিষয় হচ্ছে আপনাকে যে বিষয়ে ফোন দিছে এই বিষয়ে বসতে রাজি আছেন কিনা। তাহলে আপনি বলেন তো, আপনি কোন সনে পাস করেছেন? 1979। আচ্ছা, 79 সালের পর থেকে আপনার এরকম তালমাতাল বক্তব্য কয় বছর দিয়েছেন? এরকম মাতালের মতো বক্তব্য কয় বছর ধরে দেন? যখন যেটা পাওয়া গেছে তখন সেটা দিয়েছি। আপনি কি মনে করেন যে আপনি মাতাল? আপনি কি মনে করেন যে আপনি মাতাল? একটু আগে যে বললেন যখন যা পেয়েছেন তা দিয়েছেন, এটা তো মাতালের কথা। আপনি কি মাতাল? আপনি কি দুই ফাজিলের গুস্তাকি পড়েছেন? আপনি কি দুই ফাজিলের গুস্তাকি বইটা পড়েছেন? আপনি কি ফিতনায়ে আশারুজ্জামান পড়েছেন? আপনার নামটা আপনি শুনেন, আপনার বক্তব্য দ্বারা প্রমাণ হয় আপনার নাম আশরাফুজ্জামান, আপনার মা বাবা রেখে ভুল করেছে। আপনার নাম ফিতনাতুজ্জামান, খবিসুজ্জামান, হায়ামানুজ্জামান দরকার ছিল। শুনেন, আপনি যদি বৈধ পিতার জন্মের হয়ে থাকেন তাহলে আপনার কোটি টাকার চ্যালেঞ্জটা নিয়ে বাইতুল মুকাররমে অথবা ইসলামিক ফাউন্ডেশনে বসার ব্যবস্থা করেন। আপনার যদি বৈধ পিতার জন্ম হয়ে থাকে, অসুবিধা নেই, তুমি আসো এখানে। কেন এই গর্তের ভিতরে ঢুকে কেন পেশার মতো মন্তব্য করেন?
পারলে বিড়ালের মতো গর্তে ঢুকে না সিংহের মতো গর্জন দিয়েছিলেন, এই সিংহের গর্জনটা নিয়ে বাইতুল মুকাররমে আসেন না কেন? তুমি এবং তোমাদের যারা তাদেরকে নিয়ে। আরে বাবা আবার বলতেছেন তারসিরার মতো কথাবার্তা। চট্টগ্রামে তুমি কেন? রাজধানী ঢাকা, সারা বাংলার রাজধানী ঢাকা, ঢাকায় আসেন যদি হিম্মত থাকে। পাগলের মতো কথা বলি না, পাগলের মতো। আর পাগল আমরা না তুমি, তারসিরা। এই আহমদিয়া সুন্নিয়া, এই মিয়া শুনেন, একটা ঐতিহ্যবাহী মাদ্রাসার একজন মুহাদ্দিস, তোমাকে কে রাখছে? তারসিরা মাতাল।